الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আজ অনেক মানুষের বলার কারণে আবেদন করার কারণে ক্যামেরার সামনে আসলাম। খুব আফসোস লাগলো যে আজকের মুসলমান ছেলে মেয়েরা, মুসলিম বাড়ির মুসলিম নওজওয়ান তরুণ তরুণীরা আজকের এই 1 জানুয়ারি, 1 জানুয়ারি উপলক্ষে কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলিম আজকে ব্যভিচারের মধ্যে লিপ্ত হলো, আজকে শরাব নশির মধ্যে লিপ্ত হলো, মদ খাওয়ার মধ্যে লিপ্ত হলো। আজকে কোটি কোটি মুসলমান নরনারী যারা নিজেদের জীবনের যে আত্মসম্মান, মান, ইজ্জত সেটা হারালো। এই ব্যথা নিয়ে ক্যামেরার সামনে আসলাম। যে একটা অবাক কাণ্ড, মুসলিম ঘরের ছেলে হয়ে, মুসলিম ঘরের মেয়ে হয়ে কিভাবে এই দিনটা উদযাপনের দিন, এই দিনটা কেন্দ্র করে তারা গুনার মধ্যে লিপ্ত হল। এই দিনটা উপলক্ষ করে কিভাবে একজন মুসলিম ঘরের ছেলে মেয়ে তারা খারাপ কাজ, নোংরা কাজ, নেশাদ্রব্যের মধ্যে লিপ্ত হল। আজকে মুসলমান ঘরে কিভাবে গান বাজনা শুরু হলো। আজকে মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরে মুসলিম ছেলেরা কিভাবে বক্স ভাড়া করে পাড়ার গ্রাম থেকে কিভাবে বের হয়ে কোনো একটা সমুদ্রের পাশে, কোনো একটা নদীর পাড়ে গিয়ে ফিস্টি করে বেড়াচ্ছে। বড় আফসোসের বিষয়, খুব কষ্ট লাগলো দেখে। এই 1 জানুয়ারি, এই 1 জানুয়ারি, এই হ্যাপি নিউ ইয়ার এর যে উদযাপন করলো, এটা কি ইসলাম শিখিয়েছে? বলে এটা কি ইসলাম শরীয়তের বিধান? এটা কি কোরআনের কোনো হুকুম? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহ? যে এত দিল লাগির সঙ্গে, এত মনোযোগের সঙ্গে, এত ভালোভাবে এই দিনটা পালন করা হয়। এর মধ্যে কি কল্যাণ আছে? এর মধ্যে, এই দিনটার মধ্যে কি লাভ আছে? আপনি পারবেন না, সম্ভব না। আপনি এই দিনের মধ্যে কোনো লাভ আছে, কোনো কল্যাণ আছে, কোনো একটা
বড় নিয়ামতের ব্যাপার আছে, আপনি দেখাতে পারবেন। কেননা এই দিন সম্পর্কে আমার আপনার রব্বে কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ঘোষণা দেননি যে এই দিনটা উদযাপনের দিন মানানো দরকার। আমার আর আপনার রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এই দিনটা কোনো উদযাপনের দিন মানিয়েছেন, না সাহাবাদেরকে আদেশ করেছিলেন যে এই দিনটা উদযাপনের দিন মানাও। হতভাগা উম্মাত আমি আর আপনি কিভাবে এই দিনটা মানাই, বড় আফসোস লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি জানিয়েছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীজি আপনি ওই সমস্ত মানুষদেরকে বলেন, আপনি লোকেদেরকে বলেন, তারা যদি আমি আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ, আমার যদি তারা মনোনীত বান্দা হতে চায়, মনোনীত যদি হতে চায়, যদি প্রিয় পাত্র হতে চায় আমার কাছে, তাহলে তারা যেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা দেন যে তারা যেন আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে অনুকরণ করে চলে। আজকে বলি 1 জানুয়ারি নবীর অনুসরণ বলে, আজকে হ্যাপি নিউ ইয়ার মানালাম, একে অপরকে হ্যাপি নিউ ইয়ার বললাম, এটা কি নবীর তরিকা, নবীর সুন্নাহ? বলে আজকে উদযাপনের দিন মানালাম, এটা কি কোনো নবীর হাদিস দ্বারা প্রমাণিত আছে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংবাদ দিয়েছেন মানুষের জন্য? যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রত্যেকটা উম্মত, আমার প্রতিটা উম্মত জান্নাতি। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষকে আলাদা করে দিলেন, যারা এই 1 জানুয়ারি মানালো তাদেরকে আলাদা করেছে, যারা 26শে ডিসেম্বর মানায়, 25শে ডিসেম্বর মানায় তাদেরকে আলাদা করে দিয়েছেন, যারা 26শে জানুয়ারি মানায় তাদেরকে আলাদা করে দিয়েছেন। কিরকম ভাবে? ইল্লা মান আবা। আল্লাহ রাসূল যখন বললেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, বরং ওই ব্যক্তি জান্নাতি না যে অস্বীকার করল। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনার অস্বীকার করেছে? ওই সময় আমার আর আপনার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমি নবী আমার অনুকরণ করলো সে জান্নাতি, আর যে আমি নবী আমার নাফরমানি করলো, আমার তরিকাকে ছেড়ে দিল, আমার পদ্ধতি আমার সুন্নাহকে ছেড়ে দিল, সে অস্বীকারী। এবার পরে আমরা যে 1 জানুয়ারি মানালাম, আমরা যে 1 জানুয়ারি মানালাম, আমরা যে হ্যাপি নিউ ইয়ার মানালাম, এটা নবীর সুন্নাহ। নিজের বিবেক দ্বারা চিন্তা করে। এই কারণে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখনও সুযোগ রেখেছে, আমরা যারা মানিয়েছি তারা খাঁটি দিলে আল্লাহ পাকের কাছে তওবা করে নিই। দেখেন আজকে যত আমার মুসলমান ছেলে মেয়েরা, মুসলমান সমাজের, মুসলমান ঘরের মা বোনেরা, মুসলমান ঘরের নওজওয়ান তরুণ তরুণীরা, যারা আমরা এরকম বদমাইশি কাজ করেছি, এরকম খারাপ কাজ করেছি, তারা নিজেদের গুনার দিকে তাইকে তওবা করে নিই।
যদি আমি আর আপনি তওবা করে নিই, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই কারণে দেখেন, আমরা সকলে খাঁটি দিলে আল্লাহ পাকের কাছে তওবা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলে, যারা এরকম খারাপ কাজ করেছে, এরকম ধরনের খারাপভাবে এই দিনটা উদযাপন করেছি, এই দিনটা উদযাপনের দিন মানিয়েছি, এই দিনটা উপলক্ষ করে অনেক গুনার কাজে ব্যস্ত ছিলাম, অনেক গুনাতে মশগুল হয়ে গিয়েছিলাম, অনেক গুনার মধ্যে পড়ে গিয়েছিলাম, অনেক গুনাহ করেছি, তারা সবাই আমরা তওবা করে নিই। আল্লাহ তাআলা আমাদের সকলের তওবাকারী বানিয়ে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।